ফ্যামিলি কার্ড খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও নারীর ক্ষমতায়নে যে ভূমিকা রাখবে। বাংলাদেশ গত ২ দশকে দারিদ্র্যরাশি অগ্রগতি অর্জন করলেও চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। সাম্প্রতিক সরকারি হিসেব অনুযায়ী দেশে এখনও প্রায় ১৮-১৯% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং চরম দারিদ্র্যে রয়েছে প্রায় ৫-৬% মানুষ। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী দেশের প্রায় ২০% মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তার ঝুঁকিতে রয়েছে এবং আরও বড় একটি জনগোষ্ঠী খাদ্য ও পুষ্টির অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। দারিদ্র্য ও খাদ্য সংকটের এই বাস্তবতা পরিবারের ভেতরে সমানভাবে আঘাত হানে না। নারী ও শিশুরাই সাধারণত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আয়ের সংকট দেখা দিলে পরিবারের খাবার কমে গেলে প্রথমে নিজের খাবার কমিয়ে দেন মা, আর পুষ্টির ঘাটতির সবচেয়ে বড় বোঝা বহন করে শিশু। বিশেষ করে দরিদ্র পরিবারের গর্ভবতী মা, স্তন্যদানকারী নারী ও ছোট শিশুদের জন্য অপুষ্টি এখনও একটি নীরব কিন্তু গভীর সংকট, যার প্রতিফলন দেখা যায় শিশুদের খর্বাকৃতি ও অপুষ্টির উচ্চ হারে। এই বাস্তবতার প্রেক্ষাপটে ফ্যামিলি কার্ড উদ্যোগটি কেবল একটি সামাজিক সহায়তা কর্মসূচি নয়, এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি সমন্বিত কাঠামো হিসেবে ভাবা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যদের হাতে সহায়তার নিয়ন্ত্রণ তুলে দেওয়া, যাতে তারা পরিবারের খাদ্য ও আর্থিক সিদ্ধান্তে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারেন। বাংলাদেশের বাস্তবতায় পুষ্টির চ্যালেঞ্জ এখনও গুরুতর। দেশে ৫ বছরের কম বয়সী শিশুদের প্রায় ২৩% খর্বাকৃতি, যা দীর্ঘমেয়াদী অপুষ্টির ফল। একই সঙ্গে অনেক গর্ভবতী মা ও প্রজনন বয়সী নারী অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভুগছেন।